তেলের কোনো সংকট দেশে নাই। খুব প্রাসঙ্গিক প্রশ্ন। তো আসলে ইনফরমেশন যেগুলা আপনারা পাচ্ছেন, আমরাও পাচ্ছি সরকারের পক্ষ থেকে, এবং আপনি যথার্থই বলেছেন যে আমি দীর্ঘ 1 মাস 11 দিন যাবৎ বলে আসছি যে তেলের কোনো সংকট দেশে নাই। সরকারও তাই বলছে। আসলে তেলের সংকট নাই, তেলের মজুদ আছে। কয়েকদিন আগে, সম্ভবত 3-4 দিন আগে, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জ্বালানির যিনি আছেন, উনি বলেছেন যে এই দেশের ইতিহাসে এত মজুদ কখনো ছিল না, সর্বোচ্চ মজুদ আছে। আপনি আরেকটা কথা বললেন, একটা নিউজ হয়েছে পত্রিকায়, এরপরে আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া নিউজটা আসছে যে উপচে পড়ছে সরকারের যে সমস্ত স্টোরেজ ট্যাঙ্ক, এটা আর ধারণ ক্ষমতা নাই এই মুহূর্তে, সব ভরা। তো ওনার কথার সাথে এটা মিল অবশ্যই আছে। এখন প্রশ্ন হলো যে লাইন কমছে না কেন? আবার বন্দরেও জাহাজ আছে, আর বন্দরেও জাহাজ আছে, সেটাও আনলোড হচ্ছে না। হ্যাঁ, কিন্তু মূল প্রশ্ন হলো আপনার যে তাহলে জনগণের ভোগান্তি কেন কমছে না? ব্যবহার তো বেড়ে যায় না, ব্যবহারও বাড়েনি, গাড়ি সংখ্যা হঠাৎ করে বাড়েনি। আর এটা খাদ্যপণ্যও না যে খেয়ে ফেলছে। হ্যাঁ, না সেটাও না। তো কেন এটা হলো? এটা হওয়ার পিছনে যে কারণগুলো আমি যেটা দেখছি আর কি, প্রথম কথা হলো সরকার কিন্তু প্রথমে রেশনিং করলেন তেলের জন্য। এটা পৃথিবীর সব দেশে এই মুহূর্তে একমাত্র বাংলাদেশেই আছে, এবং সবার শেষে বাংলাদেশ করলেন। জি, কিন্তু করে উনি আবার উঠিয়ে নিলেন। উঠিয়ে নিলে আবার বললেন, বিভিন্ন মাননীয় মন্ত্রী মহোদয়গণ কয়েকজন বললেন যে আপনাদের যা খুশি, যত খুশি নিয়ে নেন, এটা বললেন। এর অর্থ, এবং সার্কুলার ইস্যু করলেন, সমস্ত কিছু শিথিল করে দেওয়া হলো। হ্যাঁ, ঠিক তার পর মুহূর্তেই আবার কি করলেন, পেট্রোল পাম্পের ক্ষেত্রে রেশনিং করে দিলেন। ভোক্তাদের কাছে সরাসরি তেল তো সরকার বিক্রি করে না, ভোক্তাদের কাছে তেলটা পৌঁছায় আমাদের মাধ্যমে। আমাদের কাছে যদি রেশনিং করে দেয় সরকার, তাহলে ভোক্তা যেটা চাইবে সেটা তো আমি দিতে পারছি না। ভোক্তার যদি ওই যে প্যানিক বাইংয়ের কথা যেটা আমি বলেছিলাম, হ্যাঁ প্যানিক বাইং তো ছিল, শুধু প্যানিক বাইং না, হোল্ডিং টেন্ডেন্সিও ছিল ভোক্তাদের মাঝে। আমরা নিজেরই এটা চাক্ষুষ প্রমাণ। সেটা হলো একটা মোটর বাইক দিনে 2-3 আসছে। কিছু কিছু গাড়ি আমাদের ধরেন 2000 টাকার তেল দিব, উনি 2000 টাকার তেল নেবেন, 400 টাকার তেল গেছে, তেল বেরিয়ে পড়ে আসছে, তাড়াতাড়ি নজল ছেড়ে দিছে, এরকম গাড়িও আছে। এরকম হয়েছে। এইটা প্রাইভেট কারের ক্ষেত্রে 10-12%, আর মোটরসাইকেল ক্ষেত্রে 30-40%। তো এইটার মানিটা হলো হোল্ডিং টেন্ডেন্সি তার ছিল। কিন্তু নিলেও যেহেতু সরবরাহ বা আমাদের স্টকে ঘাটতি নেই, তাহলে তো মানে টান পড়ার কথা না। হ্যাঁ, টান পড়ার কথা না। এখন সরকার তো একটা জিনিস চিন্তা করে যে যদি সিচুয়েশন আরও খারাপের দিকে যায়, আর পাবলিকে যদি এভাবে তেলটা নিয়ে হোল্ড করে ফেলে, তাহলে আমার এখানে যদি ক্রাইসিস হয়ে যায়, তাহলে প্রত্যেকটা বাড়ি একটা বিস্ফোরক হয়ে যাচ্ছে। তাই তো হয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা এটা বলে গেছি, আপনার এই চ্যানেলও একবার বলেছিলাম আমি। কিন্তু এখন তো সব কিছু ছেড়ে গিয়ে একটা অন্য জিনিস এসে গেল সবার সামনে, সেটা ওনাদের কথাই চলে আসছে। এটা এই ইনফরমেশন আমাদের কাছেও ছিল না, আপনাদের কাছেও ছিল না, মনে হয় না। সরি, এই যে স্টকটা এই পর্যায়ে গেল, তাহলে ওনারা মার্কেটে আমাদের কাছে রেশনিংটা করলেন কেন? ইনফ্যাক্ট এখনও তো রেশনিং আছে। ডেফিনেটলি গতকালকে একটা অর্ডার হয়েছে রাত্রে, যে পেট্রোল পাম্পগুলোতে ওনারা, এটা আমরা খুব মানে চাপাচাপি করছি, চিঠি লিখছি, ডেলি গিয়ে কথা বলছি, ওভার ফোনে রিকোয়েস্ট করতেছি, কাজ হয়নি এতদিনে। তো কালকে রাতে 8টার পর এই ডিসিশানটা হয়েছে যে পেট্রোল অ্যান্ড ডিজেলে 10-15% তেল সাপ্লাই পেট্রোল পাম্পে বাড়াবে, অকটেনের ক্ষেত্রে 20% বাড়াবে। তো এইটা তো করলেন কখন? যখন আপনি দেখলেন আপনার স্টোরেজ বেরিয়ে পড়ে যাচ্ছে, আর নেওয়ার উপায় নাই। আপনি আরও একটা ইনফরমেশন দিলেন যে জাহাজও তো দাঁড়িয়ে আছে, আনলোড করতে পারছে না। তো এই অবস্থার মধ্যে এটা করলেন, কিন্তু পাবলিকের যে বাই দিস টাইম যে ভোগান্তিটা হলো, আর পাবলিক আর পেট্রোল পাম্প মালিকদের মাঝখানে যে আপনারা মুখোমুখি একটা অবস্থান দাঁড় করিয়ে দিলেন, এতে করে কি হয়েছে, পেট্রোল পাম্পগুলো আপনি ধরেন 2025-এ এপ্রিল মাসে আমি যা বিক্রি করছি, এখন 2026-এ এপ্রিল মাসে আমাকে তাই দেওয়া হবে, এই পলিসি তারা নিলেন। এখন 2025-এ যা গাড়ির সংখ্যা ছিল, 2026-এ কি তা আছে? তা বাড়ছে না। এই প্রথম 5% হলেও তো বেড়েছে, বাড়ছে। আমাদের হিসাব আছে এটা কত পার্সেন্ট। এর সাথে সবচেয়ে বড় যে জিনিসটা, 2025-এর মার্চ থেকে নিয়ে জুলাই পর্যন্ত
বাংলাদেশে এমন কোনো শহর ছিল না যেখানে রাজনৈতিক অবস্থান ধর্মঘট মিটিং মিছিল ছিল না। তো একটা জায়গায় যদি একটা শহরে 8টা-10টা জায়গায় মিটিং মিছিল করে অবস্থান নেয়, তার রাস্তা তো ব্লক, রাস্তা তো বন্ধ, ডাইভারশন করে অন্য দিক দিয়ে দিছে। আর নাইলে রাস্তায় ওখানে পাবলিক বসে আছে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম। আমার পাম্পটা শাহবাগ স্কোয়ারের কাছে, আমার পাম্পের দিনে কোনো দিনে আমি 7 থেকে 8 ঘন্টা বেশি চালাতে পারিনি। তো এখন আমার এপ্রিল মাসের সেল 25-এর, আপনি যদি 26-এর এপ্রিল মাসের আইনা দেন, তো এখন তো রাস্তায় কোনো মিছিলও নাই, মিটিংও নেই, অবস্থান দরকার মোটা নেই, তাহলে আমি তেলটা কোথেকে দেবো? আমার কাছে তো সেই তেল দিচ্ছে না ওনারা, তা আমি কীভাবে দেবো? আমার পাম্পের সেলটা নর্মাল টাইমে 27 to 32,000 লিটার পার ডে। আমাকে গত কয়েকদিন যাবৎ মানে এপ্রিলের 5 তারিখের পর থেকে 18,000 লিটার দিচ্ছে, আমার নর্মাল সেলের অর্ধেক। তাহলে আমার এখানে গাড়িগুলো আমি কি করব? তার মানে ঘাপলাটা কোন জায়গায় হচ্ছে? সরকারও তো দেখছি তাদের নানামুখী উদ্যোগ আছে এই পরিস্থিতি শান্ত করবার জন্য। সরকারের মন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী বলেন, বা মাননীয় প্রধানমন্ত্রীও এটি নিয়ে সেভারাল টাইম কথা বলেছেন, নানানভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আপনারাও অন্তপ্রাণ, আপনারা বলছেন যে আপনারা চাহিদা অনুযায়ী সাপ্লাই পাচ্ছেন না, যে কারণে আপনাদেরও কিছু করার নেই, আপনারা তেল পেলে না দিবেন। মাঝখানে যে জায়গাটা, ঘাপলা কি তাহলে সেই জায়গায় আমলাতন্ত্রে ঘাপলা? একদম সিম্পল একটা জিনিস আপনাকে বলি, যে সেটা হলো যে আপনি আমাকে তেল দিলেই তো আমি পাবলিকে তেল দিব, আপনি তো ডাইরেক্ট পাবলিকে তেল দিচ্ছেন না। তো আমি যদি তেল না পাই, আমার কাছে যদি তেল স্টকে না থাকে, তাহলে আমি তো পাবলিকে তেল দিতে পারছি না। তো আমাকে তেলটা দিচ্ছে কারা? যারা দিচ্ছে তারাই তো দেয়।